গুড মর্নিং এভরিওয়ান। তো সবাই কেমন আছো? তো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রতিদিনের মতো আজও আমার সকাল সকাল স্নান হয়ে গেছে। স্নান করেই আমি যাই আমার গাছগুলো থেকে ঠাকুরের জন্য ফুল তুলতে। তো এখনও শিউলি ফুল হচ্ছে, কিন্তু আস্তে আস্তে শিউলি ফুল কমে যাচ্ছে। যত ঠান্ডা বেশি পড়ছে তত শিউলি ফুল কমে যাচ্ছে, কিন্তু একটা গাছে বলেছিল যে সারা বছর ফুল হবে। এই যে এই গাছটার কথা বলছে, তো জানি না সারা বছর ফুল হবে কি না, দেখা যাক। এখন তো হচ্ছে কয়েকটা, তো দেখি কি হয়। দুদিন পর থেকেই অনেক গাঁদা ফুল হবে। একটা গাছে গাঁদা ফুল হচ্ছে, কিন্তু গাঁদা ফুলের মালা আছে, এর জন্য গাঁদা ফুল গাছটা থেকে তুললাম না। আর পাশের বাড়ির কাকিমাও প্রতিদিন ফুল দিয়ে যায়, এর জন্য বেশি ফুল তুলি না। আর আমার গাছ থেকে সব ফুল তুলতে না ভীষণ কষ্ট হয়, গাছে ফুলগুলো থাকলে বেশি ভালো লাগে দেখতে। তো এই দেখো, প্রতিদিন এটা আমার কাজ, ধূপধুনো দেখানো দোকানে। আজকে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আমি যখন ধূপধুনো দেখাচ্ছি তখন দেখছি ভাইটা মাছ নিয়ে এসেছে। তো ভাইটা এখন বেশিরভাগই দেখি বড় মাছ নিয়ে আসে। তো আমার বড় মাছ খেতে না খুব একটা ভালো লাগে না। মা, আমি, বোনও এখন কেউই মাছ খেতে পছন্দ করছি না। তো আজকে দেখছি ভাইটা ছোট ছোট বাটা মাছ নিয়ে এসেছে। তখন আমি বলছিলাম যে তোমার যে মাছ নিয়ে এসছো সেখান থেকে যদি ছোট ছোট দেখে দাও তাহলে আমি নেবো। তো বললো বেশ ঠিক আছে নাও। মানে ছোট ছোট মানে কি বলো তো, এক পিস করে গোটা গোটা রান্না করা যাবে এরকম। আর এই বাটা মাছের টেস্ট কিন্তু অন্যরকম হয়, অনেক দিন খাইনি। তো এই জন্য বললাম যে বেছে বেছে দাও। আর মাকে বললাম যে একটু বেশি করেই নিয়ে নাও, 500 মতো নিয়ে নাও, অনেক দিন পর যখন পাওয়া গেছে, 2 দিন হয়ে যাবে। তো এই দেখো ভাইটা বেছে বেছে দিচ্ছে। এই ভাইটার কাছে অনেক বছর আমরা মাছ নিই। বাবা যখন ছিলেন বাবাও মাছ নিতেন, এখনও আমাদেরকে দিয়ে যায়। তারপর আমি মাকে ডাকলাম যে কি কতটা মাছ নেবে দেখো, কারণ আমি বললেই তো হলো না, মা যেটা বলবে সেটাই হবে। মায়ের কথা শেষ কথা, মা রান্না করবে, মাই জানে কি কতটা নেবে। তো আমি তো বলেছিলাম যে ছোটো ছোটো মাছ যখন 500 মতো নিয়ে নাও। তো মা বললো যে বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কি রান্না হবে? রান্না তো শুরু হয়ে গেছে। কি রান্না হচ্ছে দেখি? চাল কুমড়ো। চাল কুমড়ো। আর কি রান্না হবে? ডাল হবে, ডাল হয়ে গেছে, মুসুরির ডাল। মুসুরি ডাল হয়ে গেছে? সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ দেবো। আর ওই মাছ, মাছের কি করবে? মাছের ঝোল করবে। অনেক দিন পরে ছোট ছোট বাটা মাছ পাওয়া গেছে। হ্যাঁ, ফুলকপি আলু দিয়ে সুন্দর করে ঝোল করে দেবে। মাছের ঝোল। হ্যাঁ, আর কিছু লাগবে? শুরু হয়ে গেছে, কিছু মাছ ভাজা হয়ে গেল। সকালে এত তারা, যুদ্ধ চলে সকালে। দেখো আজকে থোর ভাজা হয়েছে। এটা কি তরকারি মা? চাল কুমড়ো তরকারি, মসুর ডাল আর মাছের ঝোল। তো খাওয়া শুরু করে দিয়েছি। মসুর ডাল আমার ভাতে খেতে ভালো লাগে না, কেন জানি না, আমার সিদ্ধ খেতে ভালো লাগে, কিন্তু মা আজকে করেছে, খেতে তো হবেই। ঝোলটা খেতে ভীষণ ভালো লাগছিল। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।